একজন বিজ্ঞ আলেম ছিলেন, যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোনো শিষ্য বা ছাত্র আসতো, তখনই তিনি তাদেরকে পরীক্ষা নিতেন। সেই বিজ্ঞ আলেম কিছু তোতা পাখি পুষতেন, আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন। কথাটি হলো, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। অর্থাৎ শিকারি আসবে, দানা দিবে, জাল ফেলবে, কিন্তু ফেঁসে যাওয়া যাবে না। যখনই তার কাছে নতুন কোনো ছাত্র আসতো, তখন তিনি তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য তাদেরকে কিছু দানা আর একটা জাল দিয়ে বলতেন, যাও ওই গাছের নিচ থেকে কিছু তোতা পাখি ধরে নিয়ে আসো। পাখিগুলো মানুষ দেখা মাত্রই সেই বিজ্ঞ আলেমের কথাটি এইভাবে গান বলতে শুরু করতো যে, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। তখন বেশিরভাগ ছাত্রই পাখিগুলোর এই অস্বাভাবিক কথাগুলো শুনে ফিরে আসতো, এই ভেবে যে এত চালাক পাখি কোনোভাবেই ধরা সম্ভব না। আসলেই কি সম্ভব না? কিন্তু যদি কোনো ছাত্র পাখিগুলোর এই অস্বাভাবিক কথাগুলো শুনেও জাল পাতত আর দানা দিত, তবে দেখতো যে পাখিগুলো মুখে ওই কথা বলছে ঠিকই, কিন্তু দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজে আসছে না। এই পাখিগুলো আসলে কি বলছে তারা নিজেরাই সেটা জানে না। পাখিগুলো জানে না যে শিকারি কী জিনিস, জাল কী জিনিস, ফেঁসে যাওয়া কী জিনিস। তাই তারা মুখে যতই এই গান গাউক না কেন, তাও তারা জালে ফেঁসে নিজেদের মৃত্যু ডেকে আনছে। আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন এই তোতা পাখির মতোই হয়ে গেছে। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছি ঠিকই, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ছি ঠিকই, কিন্তু মহান আল্লাহ তাআলা এই সূরাগুলোর ভিতর কি বলেছেন সেটা আমরা নিজেরাই জানি না, বা জানার চেষ্টাও করছি না। একই সাথে আমরা সুদ, ঘুষ, পরনিন্দা, অহংকার, জিনা, গীবত ও অসংখ্য হারাম কাজে জড়িয়ে পড়ছি। আর তোতা পাখির মতোই আবার কালেমা বলছি, আর নিজেদেরকে মুসলমান হিসেবেও দাবি করছি। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি। সুতরাং আমাদের উচিত কোরআন ও হাদিসকে সঠিকভাবে জেনে বুঝে আমল করা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দিন শিক্ষা গ্রহণ করা, কোরআন ও হাদিস মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক।